বর্তমানে দক্ষিণবঙ্গের উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকলেও ২১ তারিখ থেকে ২৩ তারিখের মধ্যে আবার ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা সহ বর্তমানে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। রেড এবং অরেঞ্জ অ্যালার্ট সহ উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতে এই বৃষ্টিপাত চলতে পারে। তবে পরিবর্তন আসছে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়াতে। ইতিমধ্যে নিম্নচাপ পরিস্থিতি রয়েছে মধ্য ভারত সংলগ্ন এলাকাতে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের কাছ দিয়ে। তার ফলে জলীয় বাষ্পের যোগান তো রয়েছে, ফলে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিটা কম থাকলেও স্ক্যাটার রেনটা কিন্তু চলছে, মানে বিক্ষিপ্ত বৃষ্টিটা চলছে। কোথাও কোথাও হচ্ছে, কোথাও হচ্ছে না। এইভাবে অনেক জায়গাতেই পরিষ্কারও থাকছে, আবার কিছুই হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে কোথাও কোথাও একটু আধটু বৃষ্টিপাতও কিছু কিছু সময়ে নেমে যাচ্ছে। জানাবেন যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পাচ্ছেন। এবারে যে বৃষ্টিপাতগুলো হতে চলেছে সেটা হচ্ছে যে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপরে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়তে চলেছে ৩ থেকে ৪ দিনের জন্য। এই বৃষ্টিটা আবার কিছুটা কাজে লাগতে পারে এবং কিছু কিছু অংশে বৃষ্টিপাত বেশি থাকার জন্য সমস্যাও বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে এবং সেখানে মেঘলা আকাশও রয়েছে। বাংলাদেশের উত্তরভাগও রয়েছে, আসাম মেঘালয়ও রয়েছে। চলুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার জেলাটা একটু উল্লেখ করে দেবেন, সঙ্গে বৃষ্টিপাত কি আদৌ হয়েছে আপনার এলাকায় নাকি কিছু হয়নি সেটা কমেন্ট করবেন। আর যারা বেশি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। ঝাড়খণ্ডের দিকে ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। চলুন সিস্টেমগুলো একবার দেখে নিই। আমরা এখন দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন নাম্বার ৪৪। এখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে নিম্নচাপের যে ব্যাপারটি ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আর পশ্চিম ভাগে এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের কাছে, সেইটা ইতিমধ্যে দেখুন বিকেম লেস মার্কড, অর্থাৎ শক্তি ক্ষয় করে ফেলেছে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে অমৃতসর, কার্নাল, হারদই, রাঁচি, দীঘা হয়ে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং একটি নতুন ট্রাপ বা অক্ষরেখা কাজ করছে উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেটা গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্পও কিন্তু প্রবেশ হচ্ছে, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট, হলুদ অ্যালার্ট। ২-৩ দিন রয়েছে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা, তারপর একটু করে কমতে থাকছে। ২১ তারিখ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে, ২৩ তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে, তো দক্ষিণবঙ্গের জন্য এইটা রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখন থাকছে ২০ তারিখ পর্যন্ত, কোথাও কোথাও হবে আর কি, সেগুলো দেখাচ্ছি, ছবি আকারে দেখিয়ে দেবো। ২১ তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে। ২১, ২২, ২৩, ৩ দিন ২১, ২২, ২৩ তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, তারপর আবার একটু কমে যাচ্ছে, টুকটাক বৃষ্টিপাত থাকবে। ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার কথা। আর ছবি আকারে দেখাবো বললাম, তো ছবি আকারে দেখুন ইতিমধ্যে উত্তরবঙ্গে কিন্তু ওপরের দিকে ৪টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই ৪টি জেলাতে ভারী, অতি ভারী এবং প্রবল বর্ষণ রয়েছে। কুচবিহারের অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, মানে উত্তর ভাগে কিছু অংশে হতে পারে। সেজন্য ২ দিন মানে একদম ২০ তারিখ পর্যন্ত বেশি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ দিনাজপুর, মালদাতে ভারী বৃষ্টিপাত নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিটা রয়েছে মূলত একটু পশ্চিমের দিকের ঘেঁষা, তারপরে আবার ওই পশ্চিমের দিকে রয়েছে, মানে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে যেহেতু ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে সেখানে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও টুকটাক রয়েছে, ২-১ জায়গা করে হতে পারে, সব জায়গাতে নয়। পূর্ব দিকের জেলাগুলিতে একটু কম রয়েছে, কিন্তু এখানেই আস্তে আস্তে পরিবর্তন চলে আসবে ২১ তারিখ থেকে। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ২০ থেকে ২১-এর মধ্যে উত্তরবঙ্গের ওপরের দিকের ৫টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত আর উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত। তারপরে ২১ তারিখে উত্তরবঙ্গের বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে, শুধুমাত্র কালিম্পং, জলপাইগুড়ি সংলগ্ন এলাকাতে ২-১ জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলেও কমে যাচ্ছে। ২০ থেকে ২১-এর মধ্যে মানে ২০ তারিখে উত্তরবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের উপরভাগে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ২-১ জায়গায় থাকতে পারে, মানে মোটামুটি ২০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতগুলো একটু কমই রয়েছে। এরপরে ২১ তারিখ থেকে যেটা রয়েছে ২১ তারিখ থেকে ২২ তারিখ সকালের মধ্যে একটু পরিবর্তন চলে আসছে, এলাকা বাড়ছে বৃষ্টিপাতের এবং এখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলা সঙ্গে যেটা হবে বাংলাদেশের এই পশ্চিমের দিক ভাগ, এই যে রয়েছে নদিয়া, ২ চব্বিশ পরগনা, এই জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে। এই সময়কালে বৃষ্টিপাত একটু হবে এবং শুধুমাত্র তার পরের দিনে ২২ থেকে ২৩ এবং ২৩ থেকে ২৪ এই দুটো দিনেও কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে, কোথায় কোথায় হবে।
প্রথমে দেখলাম নদিয়া ২ চব্বিশ পরগনা, তারপরে দেখা যাচ্ছে যে এখানে হাওড়া এবং ২ মেদিনীপুর, তারপরের দিকে এটা ছড়িয়ে যাচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। তার মানে পূর্ব দিক থেকে এই দিক হয়ে এই দিকে বৃষ্টিপাত একটা আসতে চাইছে। তো আমাদের আগের আপডেটে বলেছিলাম যে নিম্নচাপের মতো একটা পরিস্থিতি হলেও হতে পারে, এবং এখানে মৎস্যজীবীদের সতর্কতা পরবর্তী ক্ষেত্রে জারি হতে পারে, এরকম একটা ব্যাপার বলেছিলাম। যাই হোক, দেখে নেবো উইন্ডোতে কি পাওয়া যাচ্ছে। ২৪ তারিখ থেকে ২৫-এর মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে না, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া সমেত বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। তার মানে ২৫ তারিখের দিকে বা ২৪ থেকে ২৫-এর মধ্যে একটু বৃষ্টিটা কমে যাবে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবার একটু দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী চিত্রটা দিয়েছে সতর্কতা সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্য ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখুন ভালো রয়েছে। বাঁদিকে চিত্র, ডান দিকে সেই সম্ভাবনার মধ্যে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের রয়েছে এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রেড অ্যালার্ট রয়েছে এবং এইগুলোতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তর ভাগে তার মানে থাকছে এই ১৮ তারিখের থেকে ১৯ এবং ১৯ থেকে ২০ একই খবর প্রায় রয়েছে। উত্তরবঙ্গটা বেশি রয়েছে, কিন্তু এখানে উত্তর পূর্ব ভারতে এই অংশগুলিতে একটু খানিকটা কমলেও অতি ভারী বৃষ্টিপাত থাকছে, এটা দেখা যাচ্ছে। তারপরের চিত্রে ২০ তারিখের দিকে বৃষ্টিপাত এখনও থাকছে। ২১ তারিখের দিকে পরিবর্তন হবে, উত্তরবঙ্গে কমে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করছে। এইটুকু মোটামুটি আপনাদের জানিয়ে দিলাম। এবার উইন্ডো থেকে দেখাচ্ছি। ভিডিওটিকে লাইক অবশ্যই করে দেবেন যারা এখনও পর্যন্ত করেননি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে যে বেশ কিছু অংশে কিন্তু টুকটাক বজ্রশেল তৈরি হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকেও আস্তে আস্তে মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে, কিন্তু এই অংশগুলিতে ভালোই বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। এখন এখানে নিম্নচাপটা শক্তি ক্ষয় করলেও ঘূর্ণাবর্ত পরিস্থিতি রয়েছে, অক্ষরেখা রয়েছে, মৌসুমী অক্ষরেখা এটা রয়েছে এবং উত্তরবঙ্গে প্রচুর জলীয় বাষ্প উপস্থিত রয়েছে, ফলে বৃষ্টিপাত আসছে। এবারে আমাদের এখানে মোটামুটি মঙ্গলবার থেকে মানে ২১ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে। ৩ থেকে ৪ দিনের জন্য দক্ষিণবঙ্গে কিছুটা ভারী বৃষ্টিপাতও হবে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে কিছু অংশ সহ মধ্যভাগেও থাকবে। চলুন সেগুলো দেখার চেষ্টা করি। ইতিমধ্যে আমরা যেটা দেখে নিচ্ছি এই মুহূর্তে যে নিম্নচাপ পরিস্থিতি হবে কি হবে না, যেটা ওই যে বৃষ্টিটা হবে সেইটা কিভাবে হবে সেইটা দেখার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিটা কমলেই দক্ষিণবঙ্গে বাড়ে। তো উত্তরবঙ্গে ২১ তারিখে বৃষ্টি কমবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২১ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে এমনটা বলেছে। দেখি ২১ তারিখে তাহলে কী জন্যে হবে বৃষ্টিপাতটা, এখানে কি কোনো নিম্নচাপ হচ্ছে? এই মুহূর্তে ২১ তারিখে উপকূলবর্তী এলাকাতে একটু দমকা হাওয়া পাওয়া যাচ্ছে। ২২ তারিখে দমকা হাওয়ার মাত্রা মধ্যভাগে একটু বাড়ছে। ২২ তারিখ হয়ে গেল, ২৩ তারিখে সামান্য একটু ঘূর্ণি টাইপের রয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগর একটু উত্তালতা থাকবে। আচ্ছা, ২৪ তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা লো প্রেশারের মতো দেখা যাচ্ছে এই জায়গাটাতে। যদি এইটা হয় তাহলে ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা পাওয়া যায়। তারপর এটা কোথায় যাচ্ছে দেখা যাক। এটা পরে কি সরে যাচ্ছে, এই দিকে সরে যাচ্ছে, এখানে খুব দ্রুত এখানে চলে আসছে। যাই হোক, তার মানে বৃষ্টিপাতটা আমরা পাবো ২৫ তারিখের দিকে বৃষ্টিপাত একটু কমে যাবে। দেখুন এখানে এই জায়গাতে থাকছে ২৫ তারিখের দিকে। ২৪ তারিখের দিকে এটা অবস্থান করছে, তাই ২৪ তারিখের দিকে আমরা ১-২ পশলা বৃষ্টিপাত পাবো। ২৪ তারিখে কোনো ভারী বৃষ্টিপাত বলেনি আবহাওয়া দপ্তর, হালকা মাঝারি বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২৪ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এখানে কিন্তু রয়েছে উপকূলবর্তী অংশ রয়েছে, এইগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকতে পারে। তাই উপকূলবর্তী ২-৩-৪টি জেলাতে কিছুটা বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর এবং বাঁকুড়ার পূর্ব দিক সহ নদিয়া এবং দক্ষিণ বর্ধমান এই অংশটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এবং এখানে যেটা বলেছে যে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়বে। চলুন দেখে নিই মঙ্গলবার থেকে, তারপর আমরা বর্তমানটা দেখাচ্ছি কি হবে। তো ইতিমধ্যে মঙ্গলবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো। কোথায় রয়েছে না, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড এবং পূর্ব উড়িষ্যা এদিকটাতে এই এলাকাগুলিতে রয়েছে। বারিপদ, চাকুলিয়া, জলেশ্বর এর সঙ্গে লাগোয়া অর্থাৎ ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর, কোলাঘাট, খানাকুল, ঘাটাল মানে ওখানে হুগলি পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে আছে। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, রানাঘাট কাছাকাছি পর্যন্ত এবং কিছুটা বর্ধমান, বাঁকুড়ার আশেপাশে, মানে এই অংশটা একটু বেশি বৃষ্টিপাত পেতে চাইছে। তার সঙ্গে খুলনা এবং বরিশাল, চট্টগ্রামেও কিছু কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ২-১ জায়গায় বিক্ষিপ্ত ভারী হলেও হতে পারে। তো ভারী বৃষ্টিপাতের জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। এই যে যেই জায়গাগুলো বলেছে
পরের দিকে দেখা যাচ্ছে যে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ২ বর্ধমান এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই কাজগুলোতেও বৃষ্টিপাত ঢুকতে পারে। পরের দিকে উত্তরবঙ্গেতে কিছু বৃষ্টিপাত দিনাজপুর, মালদা পর্যন্তও যেতে পারে। বিহারের পূর্ব দিকেও রয়েছে, রংপুরে কিছুটা রয়েছে। রাতে উত্তরবঙ্গে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে আসাম, মেঘালয় সহ। এবারে ২২ তারিখে মঙ্গলবারের পর বুধবারে বৃষ্টিটা কতটা হবে? সকালের দিকে ফাঁকা, ফাঁকা থাকতে পারে। একদম সকালে একটু বৃষ্টিপাত হলেও পরের দিকে দুপুরবেলার আশপাশ থেকে সন্ধ্যের মধ্যে কিছু পশলা বৃষ্টিপাত হতে পারে। যার মধ্যে সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর এবং হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা এই দিকটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেটাই দিয়েছে আবহাওয়া দপ্তর। আর মাঝারি ভারী ২ বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং তার সঙ্গে নদিয়া, উত্তর ২৪ পরগনার দিকে কিছুটা হতে পারে এবং বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগ, দক্ষিণ ঢাকা হতে পারে। এইভাবে কিন্তু রয়েছে। পরের দিকে উত্তর ভাগের দিকে কিছুটা বৃষ্টিপাত ছড়িয়ে গেলে এইটা ঝাড়খণ্ড এবং আমাদের মালদা, রাজশাহী, তার সঙ্গে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের উত্তর ভাগে কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ওদিকটাতে কিন্তু ভারী বৃষ্টিপাত নয়, এই দিকটাতেই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এই যে সময়টা বলা হচ্ছে ২১ থেকে ২৩, আর ২৩ তারিখে যখন যাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া থাকবে মনে হচ্ছে এই যে সময়টাতে। দেখে নেওয়া যাক, একটু ঝোড়ো হাওয়া থাকবে আর তার সঙ্গে এই বৃষ্টিপাতটা থাকছে। তো নিচের দিকে ৩টে বিভাগ বৃষ্টিপাত পাবে বাংলাদেশে, তার সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছুটা ভারী বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, ২ মেদিনীপুর বলা যায়, তার সঙ্গে ঝাড়গ্রাম এবং কিছুটা হুগলির দিকে হয়ে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আছে। মূলত এবং সঙ্গে এই মুড়ি পর্যন্ত রাঁচি, কুন্তি, জামশেদপুর এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আছে। এইভাবে তারপরে এইগুলোতেও অল্প স্বল্প বৃষ্টিপাত ত্রিপুরার দিকে মোটামুটি রয়েছে। একটু ভ্যাপসা গরম মনে হচ্ছে এই সময়কালে, কোথাও কোথাও এই জায়গাগুলোতে থাকবে মধ্যভাগটাতে। তারই মধ্যে বৃষ্টিপাত এলে একটু করে স্বস্তি ফেরত পাবে। আর ২৩ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত থাকার পর ২৪ তারিখের দিকে বৃষ্টিটা একটু কমে গেলে এক পশলা বৃষ্টিপাত হবে। তারপর বৃষ্টিটা এদিকে নিম্নচাপের মতো সরে যাবে। এখানে হয়তো পাসিং শাওয়ার টাইপের কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে ২৫-২৬ তারিখের দিকে মোটামুটি অল্প স্বল্প বৃষ্টিপাত রয়েছে। এরপরে কী হবে না হবে আমরা পরে আলোচনা করব। আপাতত বৃষ্টিপাতটা রয়েছে, যেটা দেখে নিলাম। সুতরাং এখন যেটা তাহলে থাকছে যে রবিবারে কী হবে? রাত্রেবেলা তো উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়ছে, যেটা পরিষ্কার আমরা ২১ থেকে ২২ আমরা দেখে নিলাম। বর্তমানে রাত থেকে সকালে যে রেড অ্যালার্ট দেওয়া রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে কিন্তু ভারী, অতি ভারী, প্রবল বর্ষণও হতে পারে এবং অতি ভারী বৃষ্টিপাত কোচবিহার পর্যন্ত থাকছে, বাংলাদেশের রংপুর বিভাগে থাকছে এবং ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর, তার সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে এখানেও কোথাও কোথাও কোনো অংশে ভারী, অতি ভারী, প্রবল বর্ষণের জন্য রেড অ্যালার্ট জারি করা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা অনেকটাই প্রবল। জয়গাঁও, এই ভুটানের এই অংশগুলিতেও, সিকিমের দিকেও থাকবে কিছুটা এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের উত্তর ভাগ মূলত এটাতেই প্রবল বর্ষণের সম্ভাবনা থাকছে এবং দেখুন অনেকটা জায়গাতে রয়েছে এবং প্রবল বর্ষণ হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কিন্তু সতর্কতা ভালোই, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। আর পূর্ব আসাম এখানে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টিপাত। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবারে বৃষ্টিটা এক পশলা ছুঁয়ে হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকেও এবং বাংলাদেশেও ১-২ পশলা বৃষ্টিপাত হালকার মধ্যে এবং ২-১ জায়গায় মাঝারির মধ্যে থাকতে পারে। ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা, যা ৫০ থেকে ৬০-৭০% জায়গাতে ১-২ পশলা একটু ১৫-২০ মিনিট, ২৫ মিনিট, ৩০ মিনিটের বৃষ্টিপাত হতে পারে। ২-১ জায়গায় একটু পার্থক্য হতে পারে, বেশি হতে পারে। মূলত হালকা মাঝারি থাকবে, মানে রোদ মেঘের খেলা চলবে এবং রাত থেকে সকালে উত্তরবঙ্গে আবার ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ থাকবে। রেড অ্যালার্ট জারি রয়েছে ওই একই জায়গাতে রবিবার রাত থেকে আবার সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জায়গাগুলোতে এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে এর রয়েছে। ২০ তারিখেও রাতে একটু থাকবে, তাও ২১ তারিখের দিকে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আবার প্রবেশ করতে দেখব, যেখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং সেখানে ভারী বৃষ্টিপাতও আস্তে আস্তে হবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।